শুভ সকাল বন্ধুরা বন্ধুরা आज হচ্ছে সানডে আর এখন বাজে সকাল 7:30। সো বন্ধুরা সকাল সকালই তো ঘুম থেকে উঠেছি, তখন বৃষ্টি ছিল না, তো এখনই বৃষ্টিটা নামলো। তো সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, এখন বাজে দুপুর 1টার মতো। তো দেখো বেশ সুন্দর রৌদ্র উঠেছে, সকালে বৃষ্টি ছিল, এখন বেশ সুন্দর রৌদ্র। তো আজ বাড়ি আছি, তো কি রান্না করব বুঝতে পারছি না। তৈরি করেছি কিছু, তো ভাবলাম আজ কচু শাকের একটি রেসিপি করা যাক। আর এই কচু শাক তো এই বর্ষাকালে গ্রামে গঞ্জে যেখানে সেখানে অ্যাভেলেবেল থাকে বন্ধুরা, তো তাই ভাবলাম কচু শাক দিয়ে একটি রেসিপি করা যাক। তো কচু শাকগুলো কেটে এনে রাখলাম এখানেই আমার দোকানের সামনেই, দেখো। তো আবার যাচ্ছি রাস্তার ওপারে একটি কলার পাতা আনতে, যে রেসিপিটা তৈরি করব সেটা তৈরি করতে এই কলা পাতাটাও লাগবে। আমার সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেল, চলো বন্ধুরা কিচেনে। তো বন্ধুরা কিচেনে চলে আসছি, আমার এদিকে ভাত হয়ে গিয়েছে, একটা সবজিও হয়ে গিয়েছে, আর এখন ভাবছি এটা কি বলো তো, ঢেঁকি শাক আর আলু ভাজা করছি। ওদিকে তো ওটা বসিয়ে দিয়েছে, আর এদিকে সেই কচু শাকগুলো ভালো করে জল দিয়ে এপিট ওপিট করে ধুয়ে নিচ্ছি। তো বর্ষাকাল বুঝতেই পারছো, কচু শাক একটু ভালো করে দেখো এভাবে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। তো এ পাশে আমি কিছু নয়, একটু পরিমাণে বেশি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মানে ধুয়ে নিচ্ছি কিছু, কয়েকটা রসুন 8 থেকে 10টা। তারপর দেখো কচু পাতাগুলো তো আমার ধোয়া হয়ে গিয়েছে, এদিকে কলা পাতাটাও বিছিয়ে দিয়েছি, আর একটার পর একটা কচু পাতা দিয়ে দিচ্ছি। আর তারপরে যে ধোয়া লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আর ওখানেই কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছি কি বলো তো, কালো জিরে, সেটা স্কিপ হয়ে গিয়েছে ভাজা কালো জিরে। তো তারপর কচু পাতাগুলো এইভাবে আমি ফোল্ড করে নিলাম, ফোল্ড করে এই কলা পাতাটাকেও আমি ভালোভাবে ফোল্ড করে এখন বেঁধে নেব। তো বন্ধুরা ফাইনালি আমার বাঁধাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে বন্ধুরা উনুনে রান্না করেছি, তার জন্যই এই রেসিপিটা বন্ধুরা তৈরি করতে পারলাম। তো দেখো উনুনেও বেশ গনগনে আগুন, তো এখানেই মোটামুটি দিয়ে ঢেকে দেবো, মানে আরেকটু কিছু কয়লা দিয়ে ঢেকে দেবো মোটামুটি 20 মিনিটের মতো। তো ফাইনালি আমার এটা হয়েও গিয়েছে, 20 মিনিট পর ফিরে এলাম। তো দেখো সমস্ত উপকরণগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে নিচ্ছে, আর উপরে একটু দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা এই রেসিপিটা না আমার মা ঠাম্মির হাতের, তো অনেক দিন পর আবার তৈরি করলাম বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।